নিজের মৌলিক গান একদম সেই সাদা কালো দিয়ে শুরুটা, এই শুরুর গল্পটা একটু শুনি। আমার কাছে মনে হয় যে শিল্পীকে বাঁচিয়ে রাখবে তার গান। তো তখন আমি কি করব, তখন আমি কি কভার করব নাকি আমার প্রথম গান, প্রথম রেকর্ডিং, তো এটা আসলে আমার কাছে অনেক স্পেশাল ছিল। তো আমি চিন্তা করলাম যে না, আমি আমার প্রথম রেকর্ডিং যদি করি আমার একটা নিজের গানই হবে সেটা। এবং নিজের গানটা যখন আমি অভিজিৎ চক্রবর্তী জিতু দাদাকে আমি জানালাম যে আমি একটা গান করতে চাই, উনি খুব সুন্দর একটা গান, আমাদের মিউজিশিয়ানস জিতুদার কথা বলছেন কি আপনি? আচ্ছা, গিটারিস্ট। হ্যাঁ হ্যাঁ। তো উনি চমৎকার মিউজিক ডিরেক্টর। উনি তখন এই গানটা মিজানের লেখা, সে এই গানটা লিখলো। দাদা 2-1 সপ্তাহের মধ্যে আমাকে নক করলো যে রেডি হয়েছে গানটা। তো গানটা গাওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলে তখন 0 সাবস্ক্রাইবার ছিল, আমি সেখানেই আমার গানটা রিলিজ করে দিলাম। এবং আমার ইচ্ছে ছিল যে আমি দেখি অর্গানিকলি কতটুকু মানুষ আমাকে পছন্দ করে। স্লোলি আগাই, বাট আমি চাই যে সবটা অর্গানিক থাকুক। এবং লাকিলি সেখান থেকে এখন পর্যন্ত যাত্রা। তারপরে তো অনেক অনেক গান আমি করেছি অনেকের সাথে অন্য চ্যানেলের জন্য, বাট আমি কন্টিনিউয়াসলি আমার চ্যানেলেই আমার যেই গানগুলো, মানে আমার যেই ভাবনাগুলো, সেটা আমি আমার চ্যানেলেই। এতে করে হয়েছে যে আমার একটা কমিউনিটি হয়েছে যারা আমাকে ভালোবাসে। তো অনেকেই আছে যে প্রথম অবস্থাতে ভালো গান করতে পারে, তার কণ্ঠটা ভালো, তার গানের ক্যাপাবিলিটিস রয়েছে, কিন্তু তারপর সুযোগের অভাবে সে ভালো কিছু করতে পারছে না। তো সেই জায়গা থেকে অনেকে আছে যে একটু প্রমিনেন্ট শিল্পীদের সাথে গান করার চেষ্টা করে, বা যাদের গানগুলো দর্শক শ্রোতা বা যাদেরকে একটু চেনে তাদের সাথে গান করার চিন্তা করে। এরকম কোনো চিন্তা ভাবনা কি ছিল? না, এই ট্রেন্ডের একদম বাইরেই আপনি থাকতে চেয়েছেন? প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল যে আমার ভয়েসটা আগে জানুক মানুষ। এবং লাকিলি আমি খুবই গ্রেটফুল আল্লাহর কাছে যে আমার প্ল্যান আমি একটু একটু করে ভালোভাবে ওয়ার্ক করছে। হ্যাঁ। এবার কথা বলতে চাই আপনার আরেকটি গান, তোমার আমার বিয়ে নিয়ে। গানটির নাম শুনলেই না কেমন একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, যাদের সামনে বিয়ে আছে তাদের জন্য এই গানটা। ব্যাপারটা বিয়ে, কিন্তু সাবজেক্টটা হচ্ছে বর কনের জন্য স্পেশালি করা। আর গানটা আমাকে ডেকেছেন হচ্ছে নাজমুল ইভান, যিনি ভিডিওটা ডিরেকশন দিয়েছেন, আর ARK মিউজিক থেকে ওটা রিলিজ হয়েছে। আমি আর ওবায়দুল্লাহ এই গানটা গেয়েছি। গানটা লিখেছেন অনি হাসান আর রিদমিস্তা, যে র্যাপ করেছে, শুটটাও ওরা করেছে। তো সব মিলিয়ে শাহেদ আর সাথী সুপার ডান্স করেছে। আপনি যেহেতু আছেন আমাদের সাথে, এই গানটি একটু খালি গলায় শুনি। আজকে তোমার আমার বিয়েতে